মাত্র ৩০ বছর বয়সেই পঙ্গুত্ব বরণের ঝুঁকিতে পড়ে থমকে গেছে আলামিনের জীবন। টাকার অভাবে হচ্ছে না তার ভালো চিকিৎসা। একসময় সংসারের বোঝা টেনে নেওয়া আলামিন এখন হাড় ক্ষয় রোগে আক্রান্ত। ঘরবন্দি হয়ে সংসারের বোঝা হয়ে গেছেন আলামিন। পঙ্গুতে পরে ডাক্তার দেখেছি, ডাক্তারে বলছে সাইডটা বাড়ি থেকে দুইটা বাড়ি, দুয়াটা নষ্ট, একটা বেশি নষ্ট, একটা কম নষ্ট। এখন দুয়াটা বাড়ি পাল্টাইতে হইব। বাড়ি পাল্টাইতে গেলে আপনার ৮ লাখ টাকা খরচ হইব। এখন অভাবের কারণে তো আমি এটা অপারেশন করতে পারতেছি না। আলামিনের বাবা জসিমউদ্দিন একজন কৃষক, মা ফাতেমা খাতুন গৃহিণী। দুই ভাই এক বোনের মধ্যে আলামিন সবার বড়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন করুণ পরিণতি কিছুতেই মানতে পারছেন না বাবা মা। সারা চাকরি করতে সারা চাকরিতে আমরা চলতাম করতাম, অন্ত সারা গর্ব হয়েছে, সারা কি করো, অন্ত করার কোনো ভাব দিই না, আমারও কোনো রাস্তা অবস্থা নাই, সমর্থ নাই। এখন ৮ লাখ টাকা লাগে, ৮ লাখ টাকা করতে গেলে আমি কাম কাজ করি, মনে করুন গৃহস্থী করি, এটা করে তো আর দিন চলে না। এখন মনে করেন রাইতে দিনে চিল্লা চিল্লি করে বাইরে করে যাইতারে না, দূরে বান্ধে নেওয়ান লাগে, হাইখানা হোসা কারুয়ে করে বেদনায় চিল্লা। এটি কি মা মানুষ ঠিক থাকতে পারে? মানে এটি আপনার কাছে অনুরোধ, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার ছেলের একটু চিকিৎসা করতে পারি। অভাবের তাড়নায় আলামিনের পড়াশোনার ইতি ঘটে ৫ম শ্রেণীতেই। সংসারের হাল ধরতে ২০১২ সালে বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়ে গার্মেন্টসে চাকরি নেন। ২০২২ সালের মার্চ মাস থেকে আলামিনের পা ও কোমরের নিচে ব্যথা শুরু হয়। প্রাথমিকভাবে চিকিৎসা করালেও ব্যথা ভালো হয়নি। এরপর ব্যথার পরিমাণ বাড়তে থাকায় চলাফেরা ও কাজ করতে গিয়ে কষ্ট হতো। এ অবস্থায় চাকরি ছেড়ে বাড়ি চলে যান তিনি। এরপর কর্মের সন্ধানে বিভিন্ন জায়গায় গেলেও অসুস্থতার কারণে কোথাও স্থায়ী হতে পারেননি আলামিন। আমি ৫ম শ্রেণী লেগে পড়ালেখা করছি, কিন্তু টাকা পয়সার অভাবে আর পড়ালেখা করতে পারি নাই। পরে ঢাকা গেছি, ঢাকা বিভিন্ন জায়গায় কাজকাম করছি। পরে ২০২২ সালে আপনার এক বিদেশি কোম্পানিতে ডেলিভারি ম্যান ছিলাম আর কি। পরে হঠাৎ করে দেখি পায়ে ব্যথা। অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার কোনো রোগ পায় না। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, কোনো রোগ পায় না। এদিকে শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় চলতি বছর ঢাকার পঙ্গু হাসপাতালে যান চিকিৎসা নিতে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে আলামিনের হিপ জয়েন্টের রোগ। চিকিৎসকরা জানিয়েছেন আলামিনের অপারেশনের জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন। অস্ত্রোপচার না করলে তাকে হয়তো চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হবে। ডাক্তার বলছে তার পক্ষে ঝুঁকিপূর্ণ এবং বাড়ি কাজ করা সম্পূর্ণ নিষেধ। মাথা নুয়ে বা এদিক সেদিক তাকিয়েও কোনো কাজ সে করতে পারবে না। তার চিকিৎসা বাবদ প্রায় ৮ লক্ষ টাকার মতো প্রয়োজন। আমরা গরিব পরে সকল শ্রেণী পেশার মানুষ যদি আলামিনের পাশে দাঁড়াই, তাহলে আলামিন আবার সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারে। অনেকদিন যাবত অসুস্থ, কাজ করতে পারে না, বাসাতেই থাকে। তার মা বাবা টাকার জন্য চিকিৎসা করতে পারে না। আপনারা একটু সবাই সাহায্য করবেন। উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব জানান, প্রতিবন্ধী জরিপ চলমান রয়েছে। এছাড়া আবেদন করা হলে তাকে সাহায্য করা হবে। আমাদের প্রতিবন্ধী জরিপটা চলমান। সে যদি প্রতিবন্ধী জরিপের যে কোনো মঙ্গলবার যদি আসে, আমরা তাকে প্রতিবন্ধী জরিপটা করব এবং সামনে যে প্রতিবন্ধী ভাতা দিয়ে আসবে ওই ভাতার আওতাভুক্ত করতে পারবো। পাশাপাশি যদি আমাদের সে যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে, সাপোজ এর মধ্যে যদি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ, এই ধরনের রোগগুলো যদি হয়ে থাকে, তাহলে আমাদের যে ৫০,০০০ টাকার জন্য যে আর্থিক আবেদনটা, সে আবেদনটা করতে পারবে। আলামিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীশা মহল্লায়। স্থানীয়রা আলামিনের চিকিৎসায় এগিয়ে আসার জন্য প্রশাসন ও হৃদয়বানদের আহ্বান জানিয়েছেন। সুরজ আহমেদ, কালবেলা।